শিয়ালের বাচ্চা, ফুটফুটে সুন্দর। এটা হলো শিয়ালপাড়া গ্রাম। একদিন কিছু শিয়াল বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল। ধুর ধুর, কিছুই ভাল লাগে না। কিরে, তোর আবার কি হলো? সবকিছুই কেমন জানি বোরিং লাগে। তাহলে চল আমরা সবাই মিলে একটা ডিজে পার্টি দিই। আরে বাহ, চমৎকার একটা আইডিয়া দিলি তো। আমাদের পাশের গ্রামটা খুব সুন্দর, সেই গ্রামে একটা ডিজে পার্টি হয়ে যাক। কিন্তু সেই গ্রামে একটা পাজি বাঘ আছে। আরে দেখ, ওই বাঘটাকে আমরা ভয় পাই না। হ্যালো হ্যালো, সবাই লক্ষ্য করে শুনুন। আমাদের গ্রামের সকল শিয়াল ভাইদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আগামীকাল আমাদের পাশের গ্রামে একটা ঝাঁকানাকা ডিজে পার্টির আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। হ্যালো হ্যালো, সবাই লক্ষ্য করে শুনুন। পরের দিন সকালবেলা শিয়ালগুলো যাচ্ছে তাদের ডিজে পার্টিতে। এই মিউজিক স্যার, মিউজিক। সবাই একটা নদীর পাড়ে এসে পৌঁছালো। এখানে তারা নাচ গান আর আনন্দ করবে। শিয়ালদের গানের উচ্চ শব্দে এই গ্রামের সব পশু পাখিরা অতিষ্ঠ হয়ে ওঠে। বাবারে, আর তো ঘরে থাকা গেল না রে। এই পাজি শিয়ালগুলোর জ্বালা অতিষ্ঠ হয়ে গেলাম। এরা কি নাচ গান করার জন্য আর কোনো জায়গা পায়নি? চল মহারাজের কাছে বিচার দেই, মহারাজ এদের মেরে তক্তা বানিয়ে দিবে। সবাই গ্রামের লিডার বাঘ মামার কাছে বিচার দিল। বাঘ মামা সবার কথা শুনে বলল, বেচারা শিয়ালগুলো অনেকদিন পর একটু আনন্দ করতে বের হয়েছে। তোরা একটু কষ্ট করে আজকের দিনটা থাক। কিন্তু মহারাজ, ওরা আমাদের গ্রামে কেন আসলো? হা হা হা, আসবে না? আমাদের গ্রামটা কি কম সুন্দর? সবাই যার যার বাসায় চলে গেল। এইদিকে শিয়ালগুলো সকাল থেকে নাচ গান করে দুপুরে সবাই ক্লান্ত হয়ে গেল। কি কি খাবার এনেছিস, নিয়ে আয়। এ বাবা, খাবার জন্য তো কেউ কিছুই আনে নাই। কি বলিস?
দেখছিস আমরা এতগুলো শিয়াল আসলাম অথচ কেউ কোনো খাবার আনলি না। শোন, তোরা যেখানে যা পাবি সেখান থেকে তাই নিয়ে আসবি। আমরা এতগুলো শিয়াল, কেউ আমাদের সাথে পারবে না। শিয়ালগুলো যেখানে যা পায় তাই চুরি করে নিয়ে যায়। কারো ছানা চুরি করে নিয়ে যায়, আবার কারো খাবার নিয়ে যায়। সবাই মিলে চুরি করে খাবার খেয়ে আবার নাচ গান শুরু করে। আবার সকল পশু পাখিরা যায় বাঘ মামার কাছে বিচার দিতে। বাঘ মামা শিয়ালদের চুরির কথা শুনে রেগে আগুন হয়ে যায়। এই বেটাগুলোকে চিবিয়ে খেয়ে ফেলবো। শিয়ালের বাচ্চা, ফুটফুটে সুন্দর। ওই শিয়ালের বাচ্চা, ফুটফুটে সুন্দর। বাঘ মামা এক একটা শিয়ালকে মেরে তক্তা বানিয়ে ফেলে। তোদের কাউকে যদি আর এই গ্রামে দেখি তবে কাউকে আর আস্ত রাখবো না। রাতের বেলায় সব শিয়াল একত্রিত হয়। এই বাঘটাকে একটা শাস্তি দিতেই হবে। সবাই শোন, আমার কাছে একটা বুদ্ধি আছে। সে রাতে সবাই মিলে একটা বুদ্ধি বের করলো। এরপর তারা বাঘ মামার বাসায় যায়। বাঘ মামা তখন ঘুমাচ্ছিল। এটাই সুযোগ বাঘটাকে জব্দ করার। শিয়ালগুলো বাঘ মামাকে নদীতে ভাসিয়ে দেয় আর সবাই মিলে আনন্দে লাফালাফি করতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম কিছু দুষ্ট লোক কখনোই ভালো হয় না।